কী ভাবছেন অমরনাথ যাবেন? অমরনাথ তো যাবেন, তার জন্য আপনি কি শারীরিকভাবে ফিট আছেন? সেটা কিন্তু আমাদের অমরনাথ শ্রাইন বোর্ড থেকে নির্ধারণ করা হয়। তার জন্য অমরনাথ শ্রাইন বোর্ড থেকে নির্ধারিত করা হসপিটালে আপনাকে চেক আপ করতে হবে, এবং সেই চেক আপ করার পরে আপনি যদি ফিট হন তবেই আপনাকে সুযোগ দেওয়া হবে অমরনাথ যাত্রা করার জন্য। আর সেই ফিট করবেন কোনখানে, তার একটা লিস্ট দেখিয়ে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডার যতগুলো হসপিটাল রয়েছে। এছাড়া অল ওভার ইন্ডিয়ারও আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু সমস্যা হয়েছে, আপনি যদি এখন অফিসিয়াল ওয়েবসাইট যান কোনো রকম কিছু পাবেন না, কারণ 2024-এর কোনো রকম আপডেট এখনও দেওয়া হয়নি। লেখা আছে দেখতে উইল বি আপলোডেড সুন, কিন্তু আমি আগের বছরে যেখানে আছে 2022 সালে অফিসার ডেজিগনেশন অ্যান্ড অফিসার কন্ট্যাক্ট নাম্বার অফ অথরাইজ পারসন টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর হলি অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যেসব হসপিটাল রয়েছে যেখানে গিয়ে তোমরা তোমাদের ফিজিক্যাল চেক আপ করতে পারো সেগুলো দেওয়া রয়েছে। এটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা যদি পুরো লিস্টে পেতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে নক করতে পারো, আমি সেখানে দিয়ে দেবো। কলকাতা থেকে শুরু হচ্ছে, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, বহরমপুর, দার্জিলিং, কোচবিহার, তারপরে বলছি উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, এরকম করতে হবে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, নদিয়া। জাস্ট 78টা হসপিটালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে চুজ করা হয়। এটা চেঞ্জ তেমন হয় না, এটা সারা জীবন একই থাকে। 2022 সাল যেটা আছে 2024 সালও সেম এটাই হবে, কোনো অসুবিধা হয় না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো তোমার বাড়ির পাশে যে হসপিটালের নাম লেখা আছে সেখানে কিন্তু তোমার যেতে হবে, অন্য কোনো হসপিটালে গেলে হবে না। যেমন ধরো আমার বাড়ি ধরো বারাসাত, ঠিক আছে, এই যে বারাসাত 59 নাম্বার যেটা আছে সেটা দেখো, এই যে হলো 59 নাম্বার। এই 59 নাম্বারে আছে দেখো সুপারিনটেনডেন্ট বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল। অথবা আমার এখানেই কিন্তু আমার হেলথ চেক আপ করতে হবে। আমি যদি অন্য কোনো জায়গা যাই, বনগাঁ বা বসিরহাট যাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু চেক আপ করাবে না, এটা কিন্তু মাথায় রাখবে ভালো করে। ট্রেন সবসময় বেস্ট হয়, সেই হিসাবে আমাদের কলকাতা থেকে জম্মু তাওয়াই স্টেশন যাওয়ার মোট 3খানা ট্রেন আছে। প্রথম ট্রেন হলো KOA বা কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস 13151, যেটি সকাল 11:45-এ ছাড়বে এবং 45 ঘন্টা পর জম্মু তাওয়াইতে প্রায় 2 দিন পর সকাল 8:50-এ পৌঁছাবে। এক্ষেত্রে এই ট্রেনটি প্রত্যেক দিনই চলে এবং ট্রেন ভাড়া স্লিপারের ক্ষেত্রে 755 টাকা এবং থার্ড এসির ক্ষেত্রে 2000 টাকা। এবার আসে দ্বিতীয় ট্রেন, যেটা হাওড়া থেকে ছাড়বে, হিমগিরি এক্সপ্রেস 12331। এটি রাত 11:55 ছেড়ে 37 ঘন্টার পর দুপুর 1টার সময় পৌঁছাবে জম্মু তাওয়া স্টেশনে এবং এটি সপ্তাহে মাত্র মঙ্গল, শুক্র এবং শনিবারই চলে। এর ক্ষেত্রে ভাড়া স্লিপারের ক্ষেত্রে 790 টাকা এবং থার্ড এসি 2065 টাকা। 3 নম্বর ট্রেন হামসাফার এক্সপ্রেস 22317। এটি শিয়ালদা থেকে দুপুর 1:10-এ ছেড়ে 34 ঘন্টার পর রাত 11:25-এ পৌঁছে যাবে জম্মু তাওয়া স্টেশনে। এই ট্রেন শুধুমাত্র সোমবারে চলে। আরেকটি, এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার বা কোনো কোচ নেই, শুধুমাত্র থার্ড এসি আছে, যার ভাড়া 2305 টাকা। এবার আসি প্রথম খরচ হলো আমার ট্রেনের ভাড়া। ট্রেনের ভাড়া 755 টাকা যদি ধরি আমরা স্লিপারের ক্ষেত্রে, তাহলে 800 টাকা ধরলাম রাউন্ড ফিগারে। আর যেহেতু আমরা 2 দিন থাকবো ট্রেনে, তার জন্য খেতে হবে কিছু, তাই 6 বেলা 150 টাকা করে নিলে 900 টাকা ধরলাম। টোটাল খরচ হলো আমার জম্মু তাওয়ায় এসে পৌঁছানোর আগে 1700 টাকা। সো ফাইনালি আমরা নিচে নামছি, বিশাল বৃষ্টি হচ্ছে চারিদিকে। যাই হোক, চারিদিকে লোকজন ভর্তি, সবাই যাচ্ছে অমরনাথ। জম্মু তাওয়া স্টেশন আসার পর আমাদের প্রথম কাজ হবে RFID কার্ড সংগ্রহ করা এবং একটি সিম সংগ্রহ করা, কারণ এখানে কোনো রকম সিমের কাজ চলবে না। ওকে, এটা হলো স্টেশন। স্টেশনের পাশে কিন্তু আমাদের RFID কার্ডের জন্য এখানে আমরা লাইন দিচ্ছি, ঠিক আছে। তাই RFID কার্ডের জন্য যেটা পাচ্ছি সেটা লাগবে, দেখে নিই। RFID কার্ড কিনো মাস্ট, তার জন্য আধার কার্ড লাগবে, আর যেটা পাচ্ছি সেটা পার্চিটা লাগবে।
তাহলে আবার বলছি, স্টেশনে নেমে একদম সাইডে কিন্তু এখানে RFID কাট করছে, আর RFID কাট করার জন্য আধার কার্ড লাগবে, আর সাথে পার্সিরা লাগবে, আর কিচ্ছু লাগবে না। আর তারপরে এই যে RFID কার্ড দিয়ে দেবে। আর এখানে প্রচুর সিম পাওয়া যাবে, আশেপাশে কিন্তু প্রচুর সিমের দোকান আছে, জিও BSC সব কিছু। এখানে বলছে 350 টাকা, 100 টাকা সিমের দাম, আর 250 টাকা হলো তোমার ওই আর কি ব্যালেন্স মারার জন্য। এখান থেকে না করে আমি কী করবো, এখানে ভগবতী নগরে যাব। ভগবতী নগরে গিয়ে ধীরে সুস্থে সিম কিনবো। একটা বাসে উঠলাম, এখানে 30 টাকা করে ভাড়া নেবে ওর এতক্ষণ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু 50 টাকা, 40 টাকা, 30 টাকা, বার্গেনিং ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আচ্ছা এই যে লাইন দেখতে পাচ্ছ, এটা ভগবতী যেখানে আমাদের বেস ক্যাম্প, সেখানে যাওয়ার লাইন, প্রচুর লাইন আছে। ওইখানে ফ্রি অফ কস্ট মাত্র 50 টাকায় এসিতে থাকতে পারবে, মানে বড় হল ঘরের মধ্যে। তার জন্য এত মানে যতটা সম্ভব জম্মু তাই স্টেশনে আসার পরেই কিন্তু আগে চলে আসবে এখানে বেস ক্যাম্প, নয়তো আমাদের মতো অবস্থা। প্রচুর লাইন, জাস্ট প্রচুর লাইন, লাইন দেখো। ভগবতী নগরে এসে দুটো অপশান, এক তোমরা প্রাইভেটভাবে তোমরা হোটেলে থাকতে পারো, অথবা তোমরা ভগবতী নগরে যে বেস ক্যাম্প সেখানে থাকতে পারো। বেস ক্যাম্পে থাকলে তোমার 50 টাকা করে পড়বে পার হেড, সেটা ডরমেটরি। আর তোমরা যদি বাইরে থাকো প্রাইভেটলি, সেক্ষেত্রে বিভিন্ন রেট। এবার আসি খরচের কথা। সিম কার্ডের জন্য 350 টাকা। বেস ক্যাম্পে যদি থাকো সেক্ষেত্রে 50 টাকা অবশ্য পে করতে হবে, কিন্তু তোমাদের এরকম কয়েকশো লোক একসঙ্গে তোমরা শোবে প্রথমত। সেকেন্ডলি তোমরা বাইরে বেরোতে পারবে না, বাইরে বেরালেও ঢোকার সময় আবার চেকিং করতে হবে। আর খাবার তো সবসময় ফ্রি থাকবে, কোনো সমস্যা নেই। যদি ওর পরিবর্তে তোমরা হোটেলে থাকো, সেক্ষেত্রে আশা করি 500-600 টাকার মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। অতএব হিসাব করলে দাঁড়ায় 400 টাকা অথবা 1000 টাকা। 1000 টাকা হলো প্রাইভেটের জন্য, 400 টাকা হলো তোমার সরকারিভাবে থাকার জন্য। আগে ছিল 1700 টাকা, আর এখন যোগ হলো 400 টাকা, টোটাল 2100 টাকা। আর নিচের হিসাবে 1700 যোগ 1000, টোটাল 2700 টাকা। এবার তোমার অপশান, তোমরা কিভাবে থাকতে চাও। এবার আসি আমরা ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তোমরা পেহেলগাঁও অথবা বালডাল বেস ক্যাম্প যাবে কি করে। দুটো অপশান, এক প্রাইভেট কার, আরেকটি রয়েছে তোমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা এই যে বাসগুলো দেখছো তাতে করে। বেস ক্যাম্প থেকে যাওয়া বাসে উঠলে তোমাদের 500 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। যদি তোমরা প্রাইভেটভাবে যাও সেক্ষেত্রে সেই টাকা কিন্তু 1200 থেকে 1400 টাকার মধ্যে হয়ে যাবে। তাতে তোমরা ট্রাভেলারও করে যেতে পারো, বা বাসে করে যেতে পারো, বা 4 চাকা যে কোনো গাড়ি যেতে পারো না কেন। এবার আসি খরচের কথায়। সরকারি বাসে করে গেলে 500 থেকে 600 টাকা, বেসরকারিতে গেলে 1200 থেকে 1400 টাকা। আগের হিসাব অনুযায়ী 2100 টাকা ছিল আর 2700 টাকা ছিল, তাই তো? 2100 টাকার সঙ্গে 600 যোগ করে 2700 টাকা হয়। আর 2100 টাকার সঙ্গে যদি বেসরকারি গাড়িতে যায়, বেশিটাই ধরা বেশি বেটার মনে হয়, কারণ কখন কী পরিস্থিতি তো হয়, খারাপটা নিয়ে চলতে হয়। তাহলে 3500 টাকা হয়। আর যদি আমরা আগের যে হিসাব ছিল 2700 টাকা, যেহেতু আমরা সেক্ষেত্রে প্রাইভেট হোটেলে ছিলাম, তার জন্য 2700 আর 1441 টাকা খরচা হলো। রাস্তাঘাটে বেরোলে কিন্তু খরচের হিসাব থাকে না, তাই আমরা এই যে 2100-2700 না ধরে এবার ডাইরেক্ট হিসাব ধরছে 4100 টাকা নিয়ে আমরা হিসাব করব, কারণ কাশ্মীর আসলে কাশ্মীর। সো ফাইনালি আমরা প্রবেশ করছি ভারতের দীর্ঘতম টানেল, শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। চলার পথে গাড়ি অবশ্যই দাঁড়াবে, আর যেখানে দাঁড়াবে সেখানে ভান্ডারা, সেখানে তোমরা ফ্রি অফ কস্টে পেট ভরে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখন বাজে 5:36। পেহেলগাঁয়ে সুন্দর ভূমিতে পদার্পণ করলাম। এখান থেকে আবার আমার 2 কিলোমিটার যেতে হবে, সেখানে আমাদের বেস ক্যাম্প। ও বাবা,
রীতিমতো হাঁপিয়ে গেছি। সেই সকাল 6টা না 6:30 থেকে ছেড়েছে, এত অবধি বসেছিলাম। জাস্ট পেহেলগাঁও এসে তো মন প্রাণ সব ভরে গেছে, এত সুন্দর দৃশ্য। চলো দেখি। সামনেই তোমাদের বেস ক্যাম্প, 200 মিটার দূরে আছে এখান থেকে। তো সেখানে যাবো, তার আগে প্রচুর চেকিং হবে। তো চেকিংয়ের জন্য এই যে RFID কার্ড, এটা অবশ্যই দরকার, না ঢুকতে দেবে না, বুঝলে। দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। ওকে, এবার আমরা ঢুকলাম বেস ক্যাম্পের মধ্যে। এই হলো বেস ক্যাম্প, দেখো এই হলো বেস ক্যাম্প। এখন একটা টেন্ট নিয়েছি, সেখানে তাঁবু টাইপের আর কি। তা পার হেড 250 টাকা নেবে। তো সেখানে যাচ্ছি, 350 টাকা নেবে। মানে ভাইদের সঙ্গে পরিচয় হয়ে গেছিলো, ভাইরা আমরা একসঙ্গে থাকবো, তাই আর কি। টোটাল কত পার হেডই 350 না টোটাল কোন টেন্টের? ওকে, পার হেড 350 টাকা, ঠিক আছে। চলো দেখি কেমন কী হবে, কেমন ব্যবস্থা, সব দেখে তারপরে বলছি কথা। এই হলো আমাদের তাঁবু টাইপের, এখানে প্রচুর তাঁবু আছে। চলো দেখি তাঁবুর মধ্যে কী অবস্থা। ওকে, এখানে সবাই আছে, এই যে সবাই আমার সঙ্গী সাথীরা এখানে অলরেডি চলে এসছে। টোটাল কজন এর জন্য এখানে? 6 জন। ওকে, খুব ভালো করে, তাই তো দেখছি তো। তাই কী দেখতে পাচ্ছ এর সাথে? একটা দেবে, বালিশ দেবে, আর যথেষ্ট নরম, ঠিক আছে, খাটিয়া টাইপের আর কি। প্রচুর লোকে খাচ্ছে এখানে, প্রচুর লোকে। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? বেঙ্গলি समझते हो? बेंगोली समझते? बेंगोली मैं बांग्ला कोलकाता से आया हूँ, इसलिए बोले। हाँ, ममता तुम समझते हो? और थैंक यू। हाँ, दे दो। ओके, थैंक यू। ओके, পেহেলগাঁও বেস ক্যাম্পে এসে থাকতে হবে, তার জন্য টেন্ট ভাড়া এখানে 350 টাকা ছিল আগের বছরে। এই বছর 50 টাকা বাড়তেও পারে, 400 টাকায় ধরলাম। 4100 445 টাকায় একদিকে খুবই সুবিধা, খাওয়ার খরচা এখানে লাগে না, পুরো ফ্রিতে রাজকীয় খাবার খাওয়া যায়। এখানে টেন্ট আছে, তাঁবু আছে, তাঁবুতে যারা থাকবে না তারা তোমরা এখানে থাকতে পারো, এখানে ফ্রিতে থাকা একদম, ঠিক আছে। ঠিক এখানে তোমাদের মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু পাবে। কি লাগবে বলো তোমাদেরকে? টর্চ লাইট থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, লেজার থেকে শুরু করে, ছাতা, কি লাগবে এভরিথিং এখানে আছে। আচ্ছা, এগুলো কিন্তু বিনামূল্যে না, এর জন্য কিন্তু পকেট থেকে টাকা বের করতে হবে। অক্সিজেন है कितने का? 450। इसका MRP 900 है। अमरनाथ यात्रा के लिए 50% डिस्काउंट है। 450। ये कितना ग्राम है? इसका 5 लीटर कंप्रेस किया हुआ है ऑक्सीजन है। ओके, हाँ, कितना ग्राम है? और इसका 500 ml। 500 ml है इसमें। 450 रुपया? 450। 450 रुपया तो। ओके, कैसे यूज़ करते हैं ये? सिंपली ये ज़्यादा ताकत नहीं है, कोई भी आम इंसान इसको खोलेगा ओके, तो सिंपली एक ही गैप रखनी पड़ती है। ओके, तो यूज़ कर सकते हो, विद मास्क भी कर सकते हो। मास्क ये कितने का है? ये मास्क साथ में ही होते हैं ना, और एक साथ ही होता है? हाँ। 450 में होता है। ओके ओके, थैंक यू भैया। ইনকেস যদি অক্সিজেন সিলিন্ডার কিন্তু আমার যাত্রাপথ থাকে, ওটা আর্মিরা ব্যবস্থা করে। যদি বাড়ি থেকে যদি এখানে নিয়ে যেতে চাও 450 টাকা নেবে, সাথে ওই গ্লাভস নেবে, ঠিক আছে। অনেকেই প্রবলেম থাকে যে অনেক লাগেজ নিয়ে আসে, তারা পেহেলগাঁও দিয়ে পেহেলগাঁও ফিরে আসবে, তাদের জন্য ক্লক রুমের ব্যবস্থা অবশ্যই আছে। তারা জিনিসপত্র রেখে এখানে যাত্রা করে ফিরে এসে আবার জিনিসপত্র নিয়ে যেতে পারবে, তার জন্য এখানে ক্লক রুমের ব্যবস্থা আছে। একদম শুরু থেকে হেঁটে হেঁটে আসবে, এখানে ক্লক রুম। দেখি ক্লক রুমে কত কী নেয়। আমি নমস্কার, क्या इधर के प्रोसीड्योर है? क्या प्रोसीड्योर है? एक बैग के लिए कितना रुपीस देना पड़ता है? 20 रुपये 24 घंटे के। 20 रुपीस 24 घंटे 24 आवर। एक दिन का 20 रुपीस है। कितना दिन हाइस्ट रख सकता है?
महीना रखो, 2 महीना रखो, तब तक आता है। 2 महीना भी रख सकते हैं। ओके ये পার্চি भी देते हैं। ওকে এখানে সব দেখতে পাচ্ছ অলরেডি ব্যাগ রাখার ব্যবস্থা হয়ে গেছে, প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু এখানে নাম্বারিং করা আছে, কোনো রকম সমস্যা হবে না হারানো। ভালোই ঠান্ডা ভিতরে, এখন 3:20 বাজে, মারাত্মক ঠান্ডা এখানে। এখন বাথরুম করতে হবে, খুব জোরে বাথরুম পেয়েছে, আর সবাই বাসে যাওয়ার জন্য লাইন দেওয়া শুরু হয়ে গেছে তো ঠান্ডার মধ্যে, কিছু করার নেই না। তাহলে রেডি হয়ে রওনা দিলাম সামনের দিকে, যেখানে বাস ছাড়বে। বাবারে বাবা, প্রত্যেকে যাচ্ছে। তার আগে যদি চা পান করা যায় খুবই ভালো হয়। এখানে চাটা দেওয়া শুরু হয়ে গেছে, দেখো। এখন বাজে 4:30, আমাদের লাইন শুরু করে দিয়েছে। সব সময় বোম বলে যে মানে আলাদা একটা বোম 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 বোম। এখান থেকে আমাদের যেতে হবে চন্দনওয়ারি অবধি, সেটা বাই বাসে করে। সেক্ষেত্রে এখানে এটা প্রাইস বলে দিচ্ছি 160 টাকা, একদম ফিক্সড প্রাইস। ওকে আমাদের লাইন থেকে ছেড়ে দিলাম, এখানে আবার লাইন। চলো এখান থেকে আমরা বাসে উঠবো, কেমন? বাস হোক বা গাড়ি হোক, যা হোক কিছু একটা হবে। চল, প্রত্যেকটা জায়গায় তোমাদের চেকিংয়ের ব্যবস্থা। এখানে সমস্ত গাড়ি আছে, দেখতে পাচ্ছ, প্রত্যেকে এখান থেকে উঠবে সবাই, প্রচুর গাড়ি আছে এখানে। এখন বাজে 5:50, আমরা এসে পৌঁছেছি একদম চন্দনওয়ারি গেটে, ঠিক আছে। অলরেডি প্রচুর লোকের ভিড় হয়ে গেছে এখনো। এখানে লাঠির দাম 40 টাকা করে বলছে, নিতে তো হবে অবশ্যই। কোন লাইনে আছে এখানে, প্রচুর লাইন হয়ে গেছে অলরেডি। দেখো পিছনে অলরেডি লাইন হয়ে গেছে। লাইনে আমাদের যেটা রেজিস্ট্রেশন করেছিল, যে পার্চি দিয়েছিল, ওটা এই পার্চিটা লাগবে আর RFID লাগবে, সেখানে স্ট্যাম্প মারবে ওরা। ওকে আর এই যে লাঠির বিভিন্ন রকম দাম, লাঠির দাম 25 টাকা করে নিয়েছে। ওকে বিশাল ঠান্ডা লাগছে, ভাতটা পুরো ভালো হয়ে গেছে এখনই আর কি। জাস্ট দেখো, ছোটোবেলার মতো খেলতে হবে এখানে, প্রত্যেকে ঘুরে ঘুরে যেতে হবে। চেকিং হওয়ার পর এখান থেকে দুটোর মধ্যে একটা ওরা নিয়ে নিয়েছে, আর দুটো আমরা দিয়ে দিয়েছে। আর এখানে ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগগুলো কীভাবে পড়ে আছে। মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লাঠি নিয়ে চেকিং কমপ্লিট। এবার আমাদের এখান থেকে যাত্রা শুরু। ওকে রাশি খরচ, বেস ক্যাম্প থেকে চন্দনওয়ারি অবধি গাড়ি ভাড়া, এখানে ফিক্স গাড়ি ভাড়া 160 টাকা। বর্তমানে কত বাড়বে সেটা জানা নেই, তবু আগেরটা হিসেবে 160 টাকা। লাঠি খুব দরকার, লাঠি এক এক জায়গায় এক এক দাম, তবু মডারেট 30 টাকা হিসাবে ধরলাম। অতএব টোটাল খরচ হলো 4500 যোগ 190 বা 200, 4700 টাকা অবধি খরচা হলো যাত্রা শুরু হওয়ার আগে অবধি। এখানেও কিন্তু ভান্ডার শুরু হয়ে গেছে, ঠিক আছে। চলো কিছু খাওয়া দাওয়া করে এগোতে হবে, নাহলে হবে না। প্রচুর ভিড় ওদিকে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ একদম। প্রচুর অমরনাথ যাত্রা প্রথম খাওয়া শুরু হলো এখন থেকে, ঠিক আছে। আমি কিছু নেইনি, আমি নিয়েছি এটা, আর এখানে দিয়েছি আমার পায়েস। সকালবেলায় আমি তো এখান থেকে সমস্ত রকম পার্চি করা হচ্ছে, ঠিক আছে। যা ঘোড়া কিনবে আর ঘোড়া করে চলবে, তার জন্য আলাদাভাবে এইগুলো ব্যবস্থা করা আছে। ওকে জাস্ট নিচ থেকে ওইখান থেকে উপরে এলাম, এখনো 100 মিটার হয়নি, কষ্ট হয়ে গেছে। কি জানি আজকে কী হবে।
প্রচুর ঘোড়া আছে। আবারও সেই বলছি, যদি ক্ষমতা থাকে তাই নিজের পায়ে এসো, অথবা হেলিকপ্টার উড়ে এসো। বেচারা অবলা জীবদের কষ্ট দিও না, রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা, ঘোড়ার খরচটা কিন্তু নিজস্ব, এটা অ্যাড করলাম না। এখন হলো পিছু টপ, সে পিছু টপ এখান থেকে উপরে জাস্ট শোয়িং, এখান থেকে সে উপরে উঠতে হবে, মানে বুঝতে পারছো? আর জাস্ট নিজেরাও কেউ কি দেখো, জাস্ট দেখার মতো। কত ছবি তুলবে তোমরা, কত ছবি তুলবে? Border Road Organization welcomes to you Pishu Top. So finally 11,500 ফুট উপরে উঠলাম এবং তাতে সময় লেগেছে আমার প্রায় 2 ঘন্টা 10 মিনিট মতো। এখন বাজে তোমার 8:50, 6:40 বেরিয়েছিলাম। সবাই ঠান্ডায় মারাত্মক কপাল জমা করছে, নাক থেকে জল পড়ছে। আর এখন শেষনে 2 কিলোমিটার, টাইম হলো 1:27। আমার 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার শীষনাগ বেস ক্যাম্প, কিন্তু ওটা ওইখানে আমরা রাত কাটাবো। এখানে কিন্তু থাকার জায়গাটা কিন্তু ফ্রি অফ কস্টে নয়, এখানে টাকা দিয়ে থাকতে হয়, কিন্তু খাওয়া দাওয়া পুরোটা ফ্রি। সিঙ্গেল এক পড়ছি एक सिंगल हो क्या तुम भी? सिंगल कितना पड़ा इसमें? 500। भैया एक ही साथ कर दो ना, फिर दोनों सिंगल है हम लोग। एक ही टेंट में कर दो हम लोग को। उधर है मेरे है कोई? हाँ पहचान का है कोई? 500। ট্রেনে এসে পরিচয় হয়েছিল, তাদের সঙ্গে থাকবো। মুখ চোখের অবস্থা বুঝতে পারছেন, পাট টলমল হয়ে যাচ্ছে। তাবু কজন করে থাকবে এখানে দাদা? 10 জন করে থাকবে। শোনো, বলো। যেটা বলার, হুম, এখানে সবাই ঘোড়াওয়ালারা সব আছে, গাঁওওয়ালারা, ওরা এইটা থেকে আমাদের 5 জন বা 6 জন, এই যে 2500 টাকা, আমি 5 টাকা দিচ্ছি। ওকে, হ্যাঁ আমার নিচে একটা 6টা, হ্যাঁ, 2500 ছাড় না, আমাদের এই 3000। 3000 টাকা, ওকে, 500 করে। হ্যাঁ, এইবারে এতে আরো 4 জন ঢোকাবে। হুম, এই দেখুন না, ছোট না ছোট দাম কোথাও নেই। ছোট দাম যেতে গেলে 1000 টাকা ওজন দিতে হবে। এই যে পড়ছি কেটেছি 1000 টাকা দিতে হবে। ওকে, তারপরে বলো। আর এটাই আমাদের থেকে বেশি, আরে ওদের যদি 500 টাকা দেয়, আর 500 টাকা বেশি দিতে হ্যাঁ আর 100 টাকা করে আমার দিতে 600 টাকা করে দিলে হয়ে যাবে নাকি? এটা বলতে চাইছো? হ্যাঁ, ওকে, বুঝলাম। তাহলে আর এখানে কাউকে তাহলে কাউকে অ্যালাউ করবে না আর কি। তাহলে যদি একসঙ্গে থাকতে চাও ফ্যামিলি নিয়ে, তাহলে এরকম অপশন আছে। না, ওইভাবেই ওখানে প্রায় সব কিছু আছে এখানে, লেপটেপ, কম্বল দেখে নিও, পরে আবার দেখাবো না ভালোভাবে। আর এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে। এবার একটু চান টান করতে হবে, গায়ে হাত পা মারাত্মক নোংরা। উফ বাবা, দেখি কত গরম জল নেই, গরম জলে চান করবো, এই ঠান্ডা জল একদম সম্ভবই না। এখানে কিন্তু পায়খানা ঘর জেন্টস লেডিস পরপরই আছে, কোনো অসুবিধা হবে না। প্রচুর জায়গা নিয়ে করা, ঠিক আছে? চলো একটা দেখাই দাও।
এই তোমার এই হলো অবস্থা। আমি পায়খানা করে এলাম, ঠিক আছে, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, যাই হোক। তা ওইখানে জল তো মারাত্মক ঠান্ডা, বুঝতে পারছি ব্যাপারটা। বেরোনোর পরে ওরা নিজেরা হাতে ডেটল দিল, ভালো করে দৌড়লাম, আর নিজেরা তো জল দিল, এটা কিন্তু আলাদা ব্যাপার। অবশ্য পরে বকশিস চাচ্ছিল, সেটা নিজেরা দিতে পারো না দিতে পারো। এখানে আমি গরম জল করছি চান করার জন্য। ভাই কিতনা রুপিস? 100। ওকে, গরম জলের জন্য কিন্তু 100 টাকা করে পে করতে হবে, তাই করতে হবে, কিছু করার নেই। জলের জন্য এখানে চান করার জায়গায় এক্সট্রা কোনো জল থাকবে না, ঠিক আছে, এই 1 বালতি জলেই চান করতে হবে। করা হয়ে গেছে, এখানে শুকিয়েও দিয়েছি। 1 লিটার মানে 1 বালতি জল এনাফ, ঠিক আছে। চোখ দেখো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি, পাওয়া যাচ্ছে না। এখানে আমরা আছি, জাস্ট সেই জায়গাটা দেখো একবার, জাস্ট দেখো, জাস্ট ওয়াও। চারিদিকে তোমার পাহাড় আর পাহাড়। শীশনাগ বেস ক্যাম্পে এসে থাকতে হবে, সেখানে থাকার জন্য পার হেড 500 টাকা করে দিতে হবে। এছাড়া এখানে যদি তোমরা গরম জলে স্নান করো তার ক্ষেত্রে পার হেড 100 টাকা করে, মানে পার বালতি 100 টাকা করে পে করতে হবে। এবার যে কটা বালতি তোমরা নেবে সে কটা টাকা দিতে হবে। অতএব 1 বালতি হিসাবে 500 আর 100 600 টাকা। আগে খরচা হয়েছিল 4700 টাকা, টোটাল 5300 টাকা। পেহেলগাঁও বেস ক্যাম্পে রাতে থাকার পরে আমরা চন্দনওয়াড়ি গেছিলাম, বাসে করে বা গাড়িতে করে গেলাম, সেক্ষেত্রে 60 টাকা নিয়েছিল। চন্দনওয়াড়ি থেকে আমাদের পায়ে হাঁটা যাত্রা কিন্তু শুরু হয়। বা চন্দনওয়াড়ি থেকে 3 কিলোমিটারের পিছু টপ থেকে আমরা শীশনাগে রাত কাটিয়েছিলাম, তার দিয়েছে 9 কিলোমিটার ছিল, যেটা একটু আগে দেখলে, তার মাঝখান যোজিবল নাগাগুটি পড়ে। এবার শীশনাগ থেকে মহাগণেশ টপ, তারপর হচ্ছে পঞ্চতরণী, এর মধ্যে একটা জায়গা পড়ে, সেটা হলো তোমাদের দিল্লি ক্যাম্প। আচ্ছা, আমাদের শীশনাগ আর পঞ্চতরণীর মাঝখানে পড়বে যেহেতু দিল্লি ক্যাম্প আর শীশনাগের মাঝখানে কোনো থাকার জায়গা নেই। অতএব যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু দিল্লি ক্যাম্পেই থাকতে পারো। হর মহাদেব, হর মহাদেব। অমরনাথ মানে আমরা জানি কি দুর্গম রাস্তার জন্য বিখ্যাত। শুধু দুর্গম রাস্তা না, অমরনাথ বিখ্যাত এখানকার লঙ্গরখানা, এখানকার ভান্ডার, এত 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 পরিমাণ খাবার দেখে খাওয়া হয়ে যাবে, কিন্তু খেতে ইচ্ছা হবে না, অক্সিজেন হবে, এই হলো দুঃখ। भाई आपको 1 मिनट के बाद दे देगा। 1 नंबर 3, ওই যে 1 নম্বর 3, চলো। আচ্ছা, এই দিল্লি ক্যাম্পে তোমাদের থাকা খাওয়া সব কিছু ফ্রি, কিন্তু এখানে থাকার জন্য এক্সট্রা কোনো পেও করতে হয় না যদি দিল্লি ক্যাম্পে থাকতে চাও তাহলে। কেমন দেখো, পুরো জায়গা যেমন হোস্টেলে যেমন থাকার জায়গা আছে, সেখানে পুরো বন্দোবস্ত করা আছে। এখানে সাথে তোমার 2টো করে ব্ল্যাঙ্কেটও দেবে। এখানে লেখা আছে আমাদের পুলিকে এখান থেকে 30 কিলোমিটার, পঞ্চতরণী 7 কিলোমিটার, ঠিক আছে, মানে প্রায় চেষ্টা করবো আজকে শেষ হয়ে যায়। আর এখানে যেদিকে দেখা হয় সেদিকে এত সুন্দর জায়গা না, মন প্রাণ ভরে যাবে একদম। রাস্তায় চলতে শেখো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো, বাড়িতে বসে কোনো ব্যাগের মতো থেকো না। জীবনটা কিন্তু বড্ড ছোট, কখন ফুরিয়ে যাবে বুঝতে পারো না, কিন্তু পৃথিবীতে অনেক বড়। এক জীবনে কিন্তু সারা পৃথিবী কেন, সারা আমাদের ভারতবর্ষে ঘোরা সম্ভব না। তাই যেটুকুন সময় একদম মানে কি বলবো, দুমড়ে মুচড়ে চুষে আর খেয়ে নাও, সব কিছু উপভোগ করে নাও। ফাইনালি আমরা এখন পঞ্চতরণী বেস ক্যাম্পে চলে এসেছি। হাইট 11,750 ফুট উপরে আছে আমরা। চলো, এটা কিন্তু অনেক বড় বেস ক্যাম্প, যেমন শীশনাগ বেস ক্যাম্প ছিল
প্রিয়াঙ্কা বেস ক্যাম্প ছিল ঠিক সেরকমই ওয়েলকাম শ্রী অমরনাথজি যাত্রা আইটিবিপি। অ্যাকচুয়ালি টোটাল সীমান্তের দায়িত্ব থাকে আইটিবিপি, সামনে আবার চেক হবে, মানে বিশাল ব্যাপার। ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন আমরা। এখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভান্ডারা আছে দেখতে পাচ্ছ। এখানে থাকার জায়গার কোনো প্রচুর আছে, এখানে টেন্টের ব্যবস্থা আছে। শীশনাগ বেস ক্যাম্পে যেমন 500 টাকা নিয়েছিল ভাড়া, ঠিক একইভাবেও এখানে 500 টাকা করে নেবে, কিন্তু সেটা আগের বছরের কথা। এই বছরে কতটা আপডেট হয়েছে, দাম বেশি কিনা কম সেটা তো গিয়েই বোঝা যাবে, তবে ধরে রাখো 500 টাকা ধরে রাখো। এবারে আসি খরচ। পঞ্চতরণী বেস ক্যাম্পে ধরো 500 থেকে 700 টাকা যদি খরচা হয়, তাহলে 5300 যোগ 700 টোটাল হলো 6000 টাকা। ঘোড়াই বেশি মানুষের থেকে। পাশে আমাদের গোয়া, আর আর ওম নমঃ শিবায় হাঁটছে, আর মনে মনে ওম নমঃ শিবায় ছাড়া কথা বলতে পারছি না, একটু কষ্ট হচ্ছে। এখানে চান করে নিতে পারো 1 ঘন্টা, সরি 1 কিলোমিটার আগে, এখনো বাকি আছে মনে হয়। এখানে চান টান করে ফ্রেশ হয়ে বাবা দর্শন করতে যেতে পারো। চান করলাম মোটামুটি 2 মোড়ে, সে বাজে অবস্থা একদম, পৌঁছা যাবে খালি পায়ে একেবারে চলে যাচ্ছে। গোয়া কত ওয়েট, 2টো ব্যাগ এই ক্লাবরুমে রেখেছিলাম। দর্শন তো মানুষ হয়েছে, সব বলছি 100 টাকা করে নিয়েছে এখানে দর্শনের জন্য, মানে ক্লাবরুম রাখার জন্য আর কি। আগে এখন খালি পায়ে আছি। গোয়া সত্যি কথা বলতে আমি এরকম কান্না কখনো কাঁদেনি। প্রথমত এত কষ্ট করার পর এখানে বাবা দর্শন পেলাম, সবাইকে পেয়েছে, বাবা, পার্বতী, গণেশ, 2টো পায়রা, উপর থেকে ছাদ থেকে জল, সব কিছু পেয়েছি। মানে এত কেঁদেছি আমি, মানে ভাবার বাইরে। যাই হোক অবশেষে আমি পেয়েছি, এটাই ভোলে বাবার আশীর্বাদে একদম মন শান্তি হয়ে গেছে। 32 কিলোমিটার 3 দিনে বাবার দর্শন করলাম। আবার দেখাচ্ছি, দেখে নাও। এই হল টোটাল জায়গা, দেখো। আচ্ছা, এটা ক্লক রুম আছে, ঠিক আছে, এখানে 100 টাকা করে ব্যাগ নেবে আর কি, ঠিক আছে। এই 2-3টে কোনো ব্যাগ নেই, 1টা হোক 2টো হোক কোনো ব্যাপার না, ঠিক আছে। আর ওই হলো আমাদের, হয়তো বড় করছি এখন এইখানে। তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমি আবার এখান থেকে আজকে এখানে একদিন এখানে থাকার কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে। আর আমি বলছি আমি 3টার মধ্যে পৌঁছাতে হবে, ওরকম কোনো সমস্যা নেই। মোটামুটি 7টা অবধি দর্শন হবে, কোনো চাপ নেই। আস্তে আস্তে সুস্থ এসো, বড় তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, এখানে শেষ করলাম। ক্লাবরুমের জন্য 100 টাকা, আগে ছিল 6000 টাকা, টোটাল 6100 টাকা আসার জন্য খরচা হলো। তাহলে ভাবো যাওয়ার জন্য সেম, তাহলে এই ডবল করে দিলে আমার হিসাব বেরিয়ে যাবে। 6100 যোগ 6100 টোটাল হচ্ছে কত, 12200। এর সঙ্গে ধরো 500 টাকা এক্সট্রা অনেক খরচা হতেই পারে, তাহলে টোটাল আমাদের এস্টিমেট 13000 টাকা নিয়ে গেলে, বা খুব যদি খরচা করতে চাও নিজেদের আলাদাভাবে, সেক্ষেত্রে আর 2000 টাকা এক্সট্রা নিয়ে যাও, 15000 টাকা আরামে তোমরা অমরনাথ করে আসতে পারবে।